দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। অনুদান হিসেবে বাংলাদেশকে $1.063 বিলিয়ন দেবে জাপান। স্থানীয় সময়ে শুক্রবার সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠকের পর এ কথা জানানো হয়। পরে যৌথ বিবৃতি দেয় দুই দেশ। এতে বলা হয়, বৈঠকে 6টি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ও জাপান। এছাড়া বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি উন্মুক্ত ও শান্তিপূর্ণ ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের সমর্থন জানায় টোকিও। বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র সমাধান। এর আগে সকালে জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে গার্ড অব অনার প্রদান করা হয়। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আজ 44তম শাহাদাত বার্ষিকী। 1981 সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে তিনি নিহত হন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। দিনটি পালনে নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলো। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পাশাপাশি আলোচনা সভা, বিভিন্ন মসজিদে গণদোয়া এবং দুস্থদের মাঝে খাদ্যপণ্য সহ বস্ত্র বিতরণ করার কর্মসূচি রয়েছে। যুদ্ধ করে একটি পতাকা, একটি দেশ, একটি সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষকে এনে দিয়েছিলেন। তার আজকের এই শাহাদত দিবসে, 44তম শাহাদত দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে। খুব দুঃখের সঙ্গে একটা কথা বলছি, দেখলাম ইউনুস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে ইউনুস, একটা ইউনুস, উনি নির্বাচন চায় না। রাজধানীতে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী। প্লাবনী, বৃষ্টি উপেক্ষা করে সমাধি প্রাঙ্গণে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন এবং তারা জিয়ার আদর্শ নিয়ে কি বলছেন? বৃষ্টি উপেক্ষা করে আসলে নেতাকর্মীদের ভিড় আমরা আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে বৃষ্টি আসলে কোনো বাধা হতে পারেনি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে। এবং তারা, আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে জিয়ার আদর্শের কথা কি বলছেন, জিয়ার আদর্শের জন্য আগামী বাংলাদেশ যে গড়ার কথা, আগামীর যে সুন্দর বাংলাদেশের যে কথা বলা হচ্ছে, সেই বাংলাদেশে জিয়াউর রহমানের যে আদর্শের বিকল্প নেই, সেটাও কিন্তু আসলে এখানে আশা নেতাকর্মীরা আমাদের কাছে বলেছেন। আমরা কিন্তু আসলে আপনাকে আমি আসলে তাদের মাধ্যমে শোনাতে চাই যে জিয়ার আদর্শের কথা, আপনারা জিয়ার আদর্শ আসলে বর্তমান রাজনীতিতে কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? অবভিয়াসলি আমাদের যেহেতু প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি 44তম মৃত্যুবার্ষিকীকে ওনার শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ওনার একটাই স্লোগান, উনি স্বপ্ন দেখতেন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটা বাংলাদেশ, যে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত থাকবে, ধারাবাহিক থাকবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো থাকবে, এদেশের যুব সমাজ যারা স্কিলফুল হবে, অর্থাৎ আমাদের ইকোনমিতে ব্যাপকভাবে তারা মোমেন্টাম করবে তাদের স্কিলফুলনেস দিয়ে। আমরা যেহেতু একটা ছোট্ট একটা দেশ, বাট জনসংখ্যা অত্যন্ত বেশি, সেই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, জনাব তারেক রহমানের ভিশনারি যদি যে ব্যাপারটা, সেটা সত্যিকার অর্থে যদি একটা গণতান্ত্রিক পন্থা, অর্থাৎ গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মাধ্যমে, যেটা আমরা বারে বারে দাবি করছি, দীর্ঘ 17টি বছর আমরা রাজপথে থেকেছিলাম, রাজপথে থাকার পরেও ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর আমরা আবারও এই একই কথা রিপিট করতে হচ্ছে। আমাদের নেতা অলরেডি বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, সেটার মেইন অবজেক্টিভই হলো শুনছিলাম নুজহাত যে আসলে জিয়ার আদর্শের কতটুকু প্রয়োজন তারা আমাদেরকে শোনাচ্ছিলেন। এছাড়াও আসলে আপনি যেটা প্রথমে জানতে চেয়েছিলেন যে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের ভিড় কেমন ছিল, বৃষ্টি আসলে সকাল থেকেই ছিল, এখন কিছুটা কমেছে, কিন্তু যখন 10:30টার দিকে
9টা থেকে আসলে এখানে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের তুমুল আমরা অংশগ্রহণ কিন্তু দেখেছি এবং তারা কিন্তু এটাও দেখেছি যে এই বৃষ্টি উপেক্ষা করে তারা আমাদেরকে এটা বলেছেন যে বৃষ্টি উপেক্ষা কেন, যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ তারা মোকাবেলা করে আসলে তারা তাদের নেতার শাহাদত বার্ষিকী পালন করার জন্য কিন্তু তারা এখানে এসেছেন। এবং আজকে সারাদিনে কিন্তু জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি বিএনপি নিয়েছে এবং দলের স্থায়ী কমিটির সদস্যরাও কিন্তু সেই সব অনুষ্ঠানে কর্মসূচিতে কিন্তু তারা যোগ দেবেন এবং জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী। প্লাবনী, আপনাকে ধন্যবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে স্থলভাগে অবস্থান করছে। এটি ধীরে ধীরে উত্তর থেকে উত্তর পূর্ব দিকে এগুচ্ছে। বৃষ্টি ঝরিয়ে এটি ক্রমেই দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বা গভীর নিম্নচাপটি সাগর থেকে ল্যান্ড ক্রস করা শুরু করেছিল গতকালকে এবং আজকে পর্যন্ত এটার অবস্থান হলো টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী এলাকায় এবং এটা স্থল নিম্নচাপ হিসেবে আছে দুর্বল হয়ে। ল্যান্ড ডিপ ডিপ্রেশন মানে গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে এখন স্থল নিম্নচাপ আকারে টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে এবং আজকে দিনের মধ্যে হয়তোবা আজকে আমাদের 30 তারিখ আজকের মধ্যে হয়তোবা সেটা আরও দুর্বল হয়ে মোটামুটি লঘুচাপের পরিণত হতে পারে। কিন্তু বৃষ্টির যে ধারাটা আমাদের গতকালকে দেখলাম আজকে হয়তো সেটা হতে পারে এবং আগামীকালকে সেই ধারাটা অব্যাহত থাকতে পারে। তো বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে সারা দেশে। পরিমাণটা বললাম কি যে গতকালকে আমাদের ঢাকায় 196 মিলিমিটার বৃষ্টি হয়েছে গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত 196 মিলিমিটার এবং 285 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাঝদিকুট বা নোয়াখালীতে। তবে সেই হেভি রেইনফল বা ভারী বর্ষণের সতর্কবাণীটা সারা দেশের জন্য প্রযোজ্য থাকবে। তবে বৃষ্টির পরিমাণটা এতটা পরিমাণ না হয় সামান্য পরিমাণ কমে আসতে পারে। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও ঢাকার সঙ্গে চলাচলকারী সকল লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ভারী বর্ষণের ফলে প্লাবিত রয়েছে নগরীর বিভিন্ন এলাকা। নগরীর বটতলা, পলাশপুর, বগুড়া রোড, করিমকুটির সহ বিভিন্ন এলাকার সড়ক প্লাবিত হয়েছে। নিম্নচাপের প্রভাব দিনাজপুরে গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইছে। বরগুনায় বলেশ্বর ও বিষখালী নদীর পানি বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলায় নিম্নাঞ্চল প্রবাহিত হয়েছে। পাশাপাশি জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বরগুনার বিভিন্ন উপজেলার নাজুক বেড়িবাঁধগুলো ছুটে গিয়ে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। গভীর নিম্নচাপটি ক্রমেই দুর্বল হয়ে এটি ধীরে ধীরে উত্তর থেকে উত্তর পূর্ব দিকে এগুচ্ছে। এ বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ। মাহমুদ, জেলায় কি এখনো বৃষ্টি হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদেরকে জানাবেন। নুসরাত, আমরা সকাল থেকেই দেখেছি যে দিনাজপুরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং ঘন্টায় 18 থেকে 20 কিলোমিটার বেগে কিন্তু বাতাস প্রবাহিত হচ্ছে, যার কারণে এই এলাকার মানুষের অর্থাৎ একেবারেই যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু অনেকটাই প্রভাব পড়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে রাস্তায় অটো রিক্সা, ভ্যান চালক, যারা দিনমজুর শ্রেণীর লোকেরা অনেকটা কিন্তু তারা ভোগান্তির মধ্যে রয়েছে। তারা বলছে যে যেহেতু রাস্তায় আমি একটু দেখাতে চাচ্ছি যে রাস্তায় কিন্তু এখন এই যে পানি জমে আছে, যার কিছু কিছু নিচু এলাকাগুলোতে পানি জমে আছে, রাস্তায় কাদায় পরিপূর্ণ অবস্থায় রয়েছে। কিছু কিছু রাস্তায় কিছু কিছু রাস্তা ভেঙে যাওয়ার কারণে অনেকে কিন্তু এই যে অটো রিক্সাগুলা সেই পানি থাকার কারণে সেগুলোতে পড়ে গিয়ে অনেক যানবাহন কিন্তু বিকল হয়েও গিয়েছে আমরা দেখেছি। এবং এতে করে এই এলাকার যারা নিম্ন আয়ের মানুষেরা রয়েছে তারা কিন্তু ভোগান্তির মধ্যে রয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু এই এলাকায় এখনো ইরিবরো মৌসুম চলছে, অনেকে কিন্তু ধান কাটার যে প্রভাবটি সেটি কিন্তু পড়েছে। এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ধান কাটতে পারছে না, যদিও পাকা ধান রয়েছে। এদিকে বাতাস বইতেছে, এতে করে একটু ধানের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং পাশাপাশি আরেকটি বিষয় সেটি হচ্ছে দিনাজপুর যেহেতু এখন লিচুর একটি মৌসুম চলছে এবং এই লিচুর মৌসুমে দিনাজপুরের যে সবচেয়ে বড়ই লিচুর বাজার নিউ মার্কেট, আমরা দেখেছি যে এখানে এই গুড়ি গুড়ি বৃষ্টির কারণে অনেক লিচু ব্যবসায়ীরাও কিন্তু ক্ষতির মুখে পড়েছে। চাষিরাও কিন্তু লিচু নিয়ে গাছ থেকে নিয়ে এসে পারছে না, এতে করে অনেকেই কিন্তু ভোগান্তির মধ্যে রয়েছে। নুসরাত। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।